আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে নুডলসের মধ্যে ডিম দিয়ে অবাক করা অসম্ভব লোভনীয় মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। উপরটা কিন্তু অনেক মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণ মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, আবারও খেতে চাইবে, এতটাই মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 2 প্যাকেট মিষ্টান নুডলস নিয়েছি, কেটে নিচ্ছি। আমি 2 প্যাকেট পুরাটাই ব্যবহার করব না, এখান থেকে 1.5 প্যাকেট মতো নেব। 1 প্যাকেট পুরাটাই নিয়েছি আর একটার অর্ধেক মতো নেব। যেহেতু আজকে 2টা ডিম দিয়ে তৈরি করব, আমার কাছে মনে হচ্ছে 2 প্যাকেট নিলে একটু বেশি হয়ে যাবে, সেজন্য অর্ধেকটা রেখে দিলাম। 2 প্যাকেট নুডলস মশলার আমি 2 প্যাকেট ব্যবহার করব না, মশলাটাও এখানে 1.5 প্যাকেট ব্যবহার করব। কেটে নিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1.5 প্যাকেট নুডলসের জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে দেব। পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, নুডলস ভেঙে দিয়ে দেব, তবে খুব বেশি ভেঙে গুঁড়া করিনি। দিয়ে দিচ্ছি। এই পানিতেই খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু উল্টে পাল্টিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে পুরো পানিটা টেনে নেব। আপনারা তো অনেকভাবেই নুডলস রান্না করে খেয়েছেন, চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু আসলে অনেক মজা করে খাবে, অনেক বেশি পছন্দ করবে। খুব ভালোভাবে বলক চলে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটা প্লেটে ঢেলে নিয়েছি। এর মধ্যে আগে থেকে একটা বাটিতে 2টা ডিম ভেঙে রেখে দিয়েছিলাম, ডিম 2টা দিয়ে দিব। অন্যান্য উপকরণ এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, গুঁড়া মরিচ, ভাজা জিরার গুঁড়া, নুডলসের যে মশলাটা রেখেছিলাম সেখান থেকে 1.5 প্যাকেট মতো মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। সবগুলো মশলাই কিন্তু আমি আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নুডলসের সঙ্গে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু নুডলস সেদ্ধ করা অনেকটাই নরম, সেজন্য আলতো হাতেই মেখে নিতে হবে। আমি আজকে প্রথমবার এভাবে নুডলস রান্না করেছি। আমার কাছে তো খেতে ভীষণ মজার লেগেছে। দেখতে পাচ্ছেন আলতো হাতে কিন্তু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ মতো আটা দিয়ে দেব, নর্মালি যে আটার আমরা রুটি খাই। আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে বেশি মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া কোনোটাই হাতের কাছে না থাকলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি, তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে নাস্তাটা বেশি মুচমুচে হয়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে। মেখে নেওয়া হয়ে গেছে। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1.5 চামচ মতো তেল দিয়ে দিব। ফ্রাই প্যানের হাতল ধরে তেলটা পুরো ফ্রাই প্যানে ঘুরিয়ে নিয়েছি।
পুরো ফ্রাই প্যানে তেলটা মেখে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে মেখে রাখা নুডলস দিয়ে দিব। একটু সমান করে গোল করে দেওয়ার চেষ্টা করছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, মাত্র 2 চামচ মতো তেল দিয়ে কিন্তু নাস্তাটি ভাজা হয়ে যায়। দেখেন গোল শেপে দিয়ে নিয়েছি। এক পাশ 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। একটু চেক করে নিলাম নিচে হয়েছে কিনা। হয়েছে। এখন একটা প্লেটে আমি এভাবে ঢেলে নিয়ে উল্টিয়ে দিব। এই সময় নুডলসটা সরাসরি খুন্তি দিয়ে উল্টিয়ে দিতে গেলে কিন্তু ভেঙে যাবে। প্লেটটা এভাবে দিয়ে আমি ফ্রাই প্যানে হাতল ধরে উল্টিয়ে দিয়েছি। খুব ভালোভাবে প্লেটে চলে এসেছে। আবার একটু ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে নাস্তাটা আবারও ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ছুরি দিয়ে কেটে নিয়েছি। এক হাতে ক্যামেরা করছিলাম, সেজন্য অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এখন একটু খেয়ে শেয়ার করছি। দেখেন উপরটা কিন্তু অনেক মুচমুচে, ভিতরে নরম। গরম গরম সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, আপনি তৈরি করে দেখতে পারেন ঘরে। ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। আমি সব সময় ঘরোয়া উপকরণের রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য হয়তো ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে। আর ভিডিওতে অনেক নয়েজ শুনতে পাবেন। সবাই একটু মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।